জোরে জোরে কথা বলবেন। এখন ইয়ে ফেসবুকের ফ্রেন্ড ফলোয়াররা বুঝছেন, চিল্লায় চিল্লায় কথা না কইলে আর নাচানাচি না করলে লাইক কমেন্ট দেয় না, বুঝছেন? এই ফলো করে না, ওনাদের ফিঙ্গারের সমস্যা আছে। ফিঙ্গারের সমস্যা নাই তো, আসলে কথা না, ফিঙ্গারের সমস্যা আছে, তার জন্যই তো লাইক কমেন্ট করে না, কারণ ফিঙ্গারে আঙ্গুলে মনে ব্যথা পায়। আর নাইলে এই যে এত কষ্ট করে ভিডিও বানাই আমরা, লাইকও করে না, কমেন্টও করে না, শেয়ারও করে না, ফলোও দেয় না, কিছু করে না, শুধু দেখে আর যায়, দেখে আর যায়। কে একটু লাইক করলে কি হয়, ফলো করলে লাইক করলে কি হয়? ওনাদের আইডিতে কম পড়বে। কি কম পড়বো? লাইক কমেন্ট শেয়ার আমরা যদি আবার সব নিয়ে নিই, হ্যাঁ বলে কম পড়বো না, করবো করবো আস্তে আস্তে করবো। আসলে আগে দেখে কিরকম কি আছে বিষয়, দেখে সব জিনিস সব কিছুই দেখে নিতে হয়। আমরা যা যা বলেছি আপনারা কেউ মাইন্ড করবেন না প্লিজ, আমরা জাস্ট মজা করেছি। গ্যাস নাই আমাদের বাসায়, তাই আমরা কারেন্টের চুলায় রান্না করছি। গ্যাস নেই, কত কষ্ট করে রান্না করতেছি, খাইতে তো রান্না হবে। কেমন হয়েছে সবাই বলবেন। দেখো কত দাঁড়ায় গেছে গা, এটা কত দাঁড়ায় গেছে গা। হ্যাঁ দুন্দুল আলু দিয়ে রুই মাছ রান্না হচ্ছে। আলুটা আগে কষাই নিলাম, কে দুন্দুল নরম, দুন্দুল নরম তো, আলু সিদ্ধ একটু সময় লাগে। তারপর দুন্দুল যায় গইলে, এই জন্য দেরি করে দুন্দুলটা পরে দিলে দুন্দুলটা সুন্দর আনাম থাকে। আর তরকারি গইলে গেলে ওই তরকারি মজা লাগে না, সব দিকটা সুন্দর লাগে মানুষের, সব দিকটা অসুন্দর হইলে কেউ পছন্দ করে না, সব জিনিসই। কিন্তু সবার তো পাঁচের দিক দিয়ে এক সমান থাকেও না। না, তরকারিও তেমন সুন্দর না হইলে মজা লাগে না, যত ভালো জিনিসই রান্না করেন না কেন, যদি সৌন্দর্য না থাকে, রান্নার হলো আসল, আসল হলো সৌন্দর্য, সৌন্দর্য, তারপরে হলো খাবারের স্বাদ। এটাই। প্লাস্টিকের বালতি বালতি না ওই যে বানাই দিতেছে না, যাক প্লাস্টিক। এখানে কি হয়ে গেছে, কত পানি উঠছে, অল্প একটু পানি উঠছে, আমি আর কই কি দুন্দুল তরকারি না, দুন্দুল তরকারি থেকে পানি ওঠে। আমি ভাবছিলাম ঝুলা আমার আর জল রাখতো না করে দিছ, আমি কই কি সবাই তো ইয়া করে, আর কত জায়গায় কত ইয়া নষ্ট হয়ে যাইতেছে না। এই চিংড়ি মাছ দিয়ে রান্নলে বেশি মজা লাগে। ইলিশ মাছ দিও দুন্দুল মজা লাগে। হ্যাঁ, ইলিশ মাছ তো মজা লাগে, চিংড়ি মাছ দিয়ে মজা লাগে। সবাই রান্নার কালার দেখে বলবেন কেমন হয়েছে, আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগছে, আপনারা কমেন্টসে জানাবেন। সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন। দুন্দুল তরকারি এমন সবুজ সবুজ থাকলেই ভালো লাগে। সবুজ সবুজ আছে, কালারটা সুন্দর হয়েছে। সবুজ হয়েছে না? তারপরে ওই রংটা কেমন জানি ডিপ হয়ে গেছে। অনেক সময় হলুদের কালার ভালো না হলে তরকারি কালার না, আমি তো এক নম্বর ওই যে রাঁধুনি হলুদের প্যাকেট খাই।
শেষ করে দেন। গাইস আমাদের তরকারি হয়ে গেছে, দুন্দুল আলু দিয়ে রুই মাছ রান্না। কেমন হয়েছে সবাই বলবেন।